মায়েরা খালারা, কত আমার মা খালা এখানে আজকে জালসাতে, কার 2 বছর কার বয়সে বেটা মারা গেছে, বেটি মারা গেছে। কত মা খালা দুনিয়াতে এমন আছে, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছে। কত দুনিয়াতে আমার ভাইয়েরা আছে 5 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে, কার 10 বছর বয়সে মারা গেছে। এই আমার মায়েরা খালারা ভাইয়েরা, যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, কেমন সবর করতে হবে? সবর কাকে বলে? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান রে বন্ধু, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। একজন মহিলা নবীর জামানাতে কবরে বসে বসে সেই মহিলা কান্দে, হয়তো তার বেটা মারা গেছে কিংবা তার কোনো আত্মীয় মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, বয়ান ধরে ধরে কাঁদছে। বেটারে তুই মরে গেলি রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি ছেলে বলে ডাকবো? কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি আদর করব? কবরের ওপরে বসে বসে সেই মহিলা কিন্তু কান্দে। দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটে চলে যান। এবার দয়ার নবী দেখছেন একটা মহিলা কবরের উপরে বসে বসে কান্দে। দয়ার নবী ডাক দে বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার কে মারা গেছে? তোমার হয়তো মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে কিংবা তোমার ছেলে মারা গেছে। সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তার বদলা দেবেন, তুমি নাকি পেয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। সবর করতে গেলে আল্লাহর কাছে তুমি নাকি পেয়ে যাবে। সবর করো, এই কান্দে হাউ মাউ করে চিৎকার করে তুমি আর কিছু পাইবে? তো সেই মহিলা কিন্তু চেনে না যে এটা দয়ার নবী, জানে না মহিলা যেটা হলো আখরি নবী। তখন কি উত্তর দিচ্ছেন মহিলাটা জানেন? হ্যাঁ হ্যাঁ, কত যে সবরকারের ভিতরে হয়েছে, কত যে সবরের ছেলে তোমার বাড়িতে হয়তো তো তুমি বুঝতে পারতে, তোমার বাড়িতে হয়নি তো তুমি খুব বড় বড় কথা বলছো। এই যে ভাষাতে বলে দিলেন। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন সাহাবী তখন বলছেন, এরে পাগলি, কি করে দিলে তুমি পাগলি রে? তুমি তো ভুল করে দিলে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। সেই মহিলা বলছেন, ভাই রে কি ভুল করলাম? সেই সাহাবী বলছেন, বোন রে, যেই লোকটাকে তুমি এরকম ভাষাতে উত্তর দিয়ে দিলে সেটা কোনো যেন তেন নয়, এটা হলো আল্লাহর আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল্লাহ রাব্বুল আমিন নবী করেছেন, যার পরে কোরআন নাজিল হয়ে হয়। সেই হলেন নবী, আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটা বলছেন, এইটাই নবী, এইটাই আমাদের আখরি নবী না? তো হ্যাঁ। বলছে, ওরে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। তাইলে এবার দৌড়াতে 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 নবীর পিছে পিছে নবীর বাড়ি চলে গেলেন। ওর মনে হয় যে আল্লাহর এটা নবী, তো নবীর বাড়ি কত বড় হবে, হাই ফাই বাড়ি হবে, আর কত গেটম্যান থাকবে দুয়ারে, সিপাহী থাকবে, দারোগা পুলিশ থাকবে, আমাকে মনে হয় পারমিশন নিতে হবে, তারপরে বাড়ি ঢুকতে পারবো। কিন্তু সেই মহিলা বলছেন, ওরে আল্লাহ, বাড়িতে যাচ্ছে তো ছোট্ট বাড়ি, কোনো গেটম্যান নাই, কোনো পুলিশ নেই, কোনো দারোগা নাই, কোনো উজির নেই, ডাইরেক্ট দেখছি নবী বাড়িতে। আমি চলে গেলাম। যাওয়ার পর বলছেন, হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আপনাকে চিন্তা না করে কথা বলে দিয়েছি। আচ্ছা মা খালারা, আপনাকে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে একটু সেটা সেটা বসবেন মা, একটু সেটা সেটা বসবেন। তো হুজুর, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এ আমার মায়েরা খালারা ভাইরা শোনেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমার যখন কলেজাতে প্রথম চোট লাগবে, যখন তোমার কলেজাতে বুকে প্রথম ধাক্কা লাগবে, তোমার বাড়িতে মা মারা গেছে, তোমার বাড়িতে আব্বা মারা গেছে, তোমার নানা দাদা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মেয়ে মারা গেছে, যখনই মরলো কলেজাতে ধাক্কা লাগলো, তখন তোমাকে সবর করতে হবে। আর এই দোয়াটা তোমাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে যদি তুমি
সবর করো, এর নাম হলো সবর, একে সবর বলা হয়। আর তুমি কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো, একদিন কান্দলে, দুই দিন কান্দলে, কান্দা পর তখন বলছো আর কান্দাকে পাবো, এখন সবর করবো, এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। দেখবেন কত মা খালা মরার খবর পাইতে গেলে নাই সর্দি তালাকে পোটা আছে না, সাই সুই করে টানবে। আল্লাহু সামাদ। একটা গল্প বলছি, একটা বেটি ছেলে, বহু মানুষ বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, আর মোবাইলে ফোন এসছে যে হালে মার মা, আরে তোর উমুক মারা গেছে। তো উমুক মারা গেছে, দেখতে যেতে হবে, মা খালাদের যেটা অভ্যাস, দেখতে যেতে হবে। তো দেখতে যেতে হবে, তো স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামী হাল বাইতে গেছে, আফেলা তাফেলা কানতে 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 ঢেলের ভেঙে চলে গেছে। ওর কান্দন দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনাইছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে ওরে আল্লাহ হুসামাদ, তুই যে 10 পিঁড়ি পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গালাকে খোল্লাতে ভরে দিও, আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাখা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন, একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কাঁদতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কাঁদতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেঁফেরে ফেঁফেরে কাঁদতে হয়, বয়ান ধরে ধরে কাঁদতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানেন, মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি, মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লিবের লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটুকু চোখখান দিয়ে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না। এ ভাই, এটা ভুল। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো, জমিনের ওপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে, কোন গুণটা হওয়া সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি, জমিনের উপরে কোন মহিলাটা, কোন নারীটা সব থেকে ভালো? হে মায়েরা খালারা, নবী বললেন না হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, ওলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিনা নাম ভালো। দয়া রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শোনে না, জমিনের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন, যার মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে নারীর মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খান গুণ ভাই? কয়টা গুণ? 3টা গুণ। কি কি? 1 নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়ার রাসূল বলেছেন, মহিলা, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে।
এক নম্বর গুণ। স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে দুঃখ আছে এ আমার মায়েরা, তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হ্যাঁ, হাসতে গেলে বাস এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসিতে তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় টেবিলে পুরুষকে খোঁজ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকেও বলছি, বাড়িতে যখন ঢুকবেন কিনা তা আজাগরের মতন মাথাটাকে মুখটাকে বন্ধ করে একবারে ঢুকিয়েন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস, এরকম না হয়, বড় মন খারাপ হয়ে যাবে। তা আপনাকেও যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে আপনি একটু মুচকি মেরে হেসে দেন। আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে যাই আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে যেছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে ওরে আল্লাহ ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে মনে হয়, তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পয়েন্ট বললেন গে মা, যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে বাজার থেকে মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন মহিলা রে প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায়া তোমাকে মুচকি হাসি দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে তুমি ইনকার করতে পাবে না, তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। 3 নম্বরে বলেছেন মহিলা রে তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলিকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে ওই আমানতের খিয়ানত জীবনে তুমি করিও না। 3 খান একটা করে উদাহরণ দেব, ছোট্ট করে উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা তোমরা নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর ঘুরতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবে, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের পরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কি পাবে না। যাও 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 নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বিবির সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে যাবে না হলে। একটাই সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন,